স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। এই কই তুমি? বাচ্চা কান্তিছে, বাচ্চা ঠান্ডা করো। পারো তো শুধু বাচ্চা পয়দা করতে, আর কিছু পারো? আমার জন্য কি কান্তিছে? তোমার জন্য কান্তিছে, তুমি ঠান্ডা করো। আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে? মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই কি বললা? আমি অশান্তির কলস? বাই বাই, টাটা। এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পাছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। তুমি আমার এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি? 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? সব পুরুষ যদি নারীর দেহের পাগল হতো, তাহলে পুরুষের সামর্থ্য আছে সেটা কেনার। পুরুষ কেন বিয়ে করে? মাসের শেষে যদি হিসাব মিলাইতে যান, দেখবেন একজন স্ত্রীর খরচ বাইরের 4টা পরনারীর পালার চাইতেও অনেক বেশি। তারপরেও পুরুষ বিয়ে করে। বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে। সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানদের স্বপ্ন পূরণ করে দেখায়। স্ত্রী সন্তানদের জন্য ছাদ খোঁজে। তাদের আরামের জন্য সবচাইতে উত্তম ব্যবস্থা করার জন্য রোদে পুড়ে কষ্ট করে। পরিশ্রমের সাগরে দিন রাত নিজেকে ব্যস্ত রাখে। নিজের জন্য না, স্ত্রী সন্তানের জন্য। প্রয়োজন হলে স্ত্রী সন্তানের জন্য নিজের সম্পত্তি জমি বিক্রি করে দেয়। এমনকি তিলে তিলে গড়া সঞ্চয়গুলো হাসি মুখে স্ত্রী সন্তানকে দিয়ে দেয়। আর এই জন্য এই সকল পুরুষকে সম্মান করুন। কিছু পারেন আর না পারেন, পুরুষদের এই বলিদানের বিনিময়ে একটু মানসিক শান্তি দেন। জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। এরেই বলে কপাল, বুইড়া টাকলা কি সুন্দর একটা বউ পাইছে। দেখছো ভাবির বাপের বাড়ি থেকে কি সুন্দর একটা খাট দিছে। আচ্ছা, শ্বশুর বাড়ির দিয়ে কিছু দিক বা না দিক, নতুন খাট দেয় কেন? কারণ বাসর ঘরে যদি খাট ভেঙে যায়, এর জবাব ঘরের লোকদের কি দিবে?